জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে দেখা দিয়েছে আগাম বন্যা। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এখন কি অবস্থা বন্যা পরিস্থিতির, বিস্তারিত জানাবেন। লেনিয়া, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আছে প্রচন্ড রোদ উঠেছে। গতকালকে থেকে আসলে এই রৌদ্রোজ্জ্বল পরিবেশের কারণে আসলে মানুষের মনে একটু আশা জেগেছে যে বন্যার কোনো সংখ্যা এখন নেই বললেই চলে। সুনামগঞ্জ অনেকটাই আসলে নেমে গেছে। তবে সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা নদীর পানি কিন্তু বিপদ সীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গত 24 ঘন্টায় ছাতকে প্রায় 8 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জে পানি কম, প্রায় 3 সেন্টিমিটার পানি কমে বিপদসীমার 59 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে পানি কমলেও অন্যান্য ছাতক, তাহিরপুর, বিশম্বরপুর সহ যে নিচু এলাকাগুলো আছে, সেই নিচু এলাকাগুলোর বেশ কয়েকটি রাস্তা পানিতে নিমজ্জিত হওয়ার খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। তবে এখনো কোনো লোকালয়ে আসলে প্লাবিত হওয়ার খবর আমরা পাইনি। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই। স্বল্পমেয়াদী একটা বন্যা হতেও পারে যদি পাহাড় থেকে ঢল নামে এবং বৃষ্টিপাত আসলে অব্যাহত থাকে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই অতি ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে তাহলে স্বল্পমেয়াদী একটি বন্যা নিম্নাঞ্চলে হতে পারে বলে আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড। এবং স্থানীয় মানুষজন একটু আতঙ্কে আছেন। তবে যদি এই রকম আবহাওয়া থাকে তাহলে খুব শীঘ্রই পানি নেমে যাবে বলে আশা করছেন স্থানীয় লোকজন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য। লিনিয়া।